হ্যালো, আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সামনে ফিরে এলাম আবার একটা নতুন ভিডিও সঙ্গে করে নিয়ে। তো দেখো, এই যে আজকে কি রান্না হবে, আজকে দুপুরের খাবারে রান্না হবে মাছের প্রিপারেশান, ছোট মাছের। মানে খুব সুন্দর ছোট মাছের একটা রেসিপি হবে। সেটা হচ্ছে কি দিয়ে হবে তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে পেঁয়াজ কলি, তারপরে এই যে পেঁয়াজ, আর এইটা হচ্ছে তোমার একে বলে শালগম, আমরা তো শালগম বলি, তোমরা কি বলো জানি না, তো জানিও। আর এই বেগুন, আর তোমার এই ছোট মাছ। এতে আলু দেব না, আলু ছাড়াই এই সবজিগুলো দিয়ে রান্না হবে। আজকে সর্ষে বাটা দেবো এতে, ঠিক আছে, দিয়ে আজকে এই ছোট মাছের একটা রেসিপি হবে, ঠিক আছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমি ছোট মাছটা কেটে নিই, কেটে নিয়ে তারপরে এখনও কাটা হয়নি মাছ, এই যে চেলা মাছ এটা, এখনও মাছটা কাটবো কেটে, তারপরে ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম, ঠিক আছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আসছি, ঠিক আছে। তো বন্ধুরা ফিরে এলাম। এই যে প্রথমে এই যে মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, কিন্তু আমি আগে এই যে কাঁচা কলাটা ভাজবো, তারপর তোমার মাছটা ভাজবো, ঠিক আছে, কেন প্যানটা তাহলে ভালো মতো গরম হয়ে যাবে। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। আমি ঝপাঝপ রান্নাটা করে নিই। জোগাড় করতে টাইম লাগে বলো, তাই না বন্ধুরা? তোমার জোগাড় যদি করা থাকে তো একদম ঝপাঝপ রান্না হয়ে যায়, কিন্তু জোগাড় করতেই টাইম লাগে। মাছ কাটতে কতক্ষণ টাইম লাগলো, তারপর সবজি কাটতে অত টাইম লাগে না। আমি যদি মানে আমি বসে বসে সবজি কাটি না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই সবজি কাটি। এক পাশে রান্না করি, আর এই যে এখানে দেখো, এখানে সবজি কাটি। এই দেখো, এই যে এইখানে, এই যে এখানে একটা প্লাস্টিক লাগিয়ে দিই, আর এই যে বটি, এই বটিটা দিয়ে ব্যাস দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সবজি কেটে নিই। তো হয় কি, আমার একসঙ্গে সবটা হয়ে যায়, এদিকে রান্নাও হয় আর এদিকে সবজি কাটাও হয়। কেননা বসলে পরে তো দেখতে পাওয়া যায় না, আবার ওঠো আবার বসো, আবার ওঠো আবার বসো, বহুত ঝামেলা লাগে আমার। তো সেই জন্য আমার কী বলো তো, যত মানে তাড়াতাড়ি করা যায় রান্না কাজটা, যত তাড়াতাড়ি করা যায়। তবে এইরকমও না যে একেবারে খারাপ করে যাতা করে রান্না করে রেখে দিলাম, অপরিষ্কার নোংরা, তাও না। তো সেই জন্যেই মানে আমি একটু সব কিছু শর্টকাটে করার চেষ্টা করি। তো ঠিক আছে, এই যে কাঁচা কলা ভাজাটা বসিয়ে দিলাম, এবার একটুখানি ঢাকা দিয়ে দিই, তো একটু ঢেকে দিই। ভাবলাম ঢাকবো না, তো আবার ভাবছি না ঢেকেই দিই, ঢেকে দিলে হবে কি তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না। এবারে এরপরে আবার বেগুন ভাজবো। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। এই যে দেখো, মাছ ভাজা বসিয়ে দিলাম। তো এই যে আরও একটু আছে, যে এটা দুবারে ভেজে নেবে, ঠিক আছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি ধীরে ধীরে রান্নাটা এগিয়ে নিয়ে যাই আর কি, ঠিক আছে। ওই মাছটা ভেজে চচ্চড়িটা বসিয়ে দেবো, তো হয়ে গেল, ব্যাস, আর কিছু না। আর একটা হবে, সেটা এই যে এখানে এই যে কাঁচা কলার খোসাগুলো সিদ্ধ বসিয়েছি, এই যে এইটা দিয়ে একটা একটা ভর্তা টাইপের হবে, ঠিক আছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে, ঠিক। তো বন্ধুরা দেখো, মাছ ভাজা হয়ে গেছে। এবার আঁচটা কমিয়ে দিলাম, দিয়ে এবার একটু মাছগুলোকে আগে তুলে নিই, তারপরে আবার একটু তেল দিতে হবে। অল্প সামান্য একটু তেল দেবো, মানে ছোটো মাছ অল্প তেলে ভাজাই ভালো হয়।
হয়ে গেল। একটু এখন তেল দেবো, দিয়ে বন্ধুরা এই দেখো মাছ ভাজা হয়ে গেছে। এবার এই যে চচ্চড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন লবণ। লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে একটু টমেটো দিলাম, এই যে একটা টমেটো দিয়ে দিলাম। একটু সবজিটা মজুক, তারপরে আসছি আবার। মনে হয় সবজিটা মজে গেছে, দেখি। এই তো হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো এই যে সর্ষে বাটা হয়ে গেছে, এই যে সর্ষে বাটা। বন্ধুরা এই দেখো চচ্চড়িটা হয়ে গেছে রেডি। এবার এখানে মাছ দেওয়ার পালা, মাছগুলো দিয়ে দিই এবার। তো বন্ধুরা রান্নাবান্না শেষ করে একবারে ভাত থালায় বেড়ে নিলাম, নিয়ে আসলাম তোমাদের সামনে। এই দেখো এই যে আজকে কি কি রান্না, মানে দুপুরের খাওয়ার কি কি মেনু আজকে। এটা হচ্ছে তোমার ভর্তা, কাঁচা কলার খোসার ভর্তা। এইটা বেগুন ভাজা, এইটা কাঁচা কলা ভাজা, আর এইটা চেলা মাছের এই যে চচ্চড়ি। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই তোমাদের টাটা জানাচ্ছি। আবার অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা করব, আসবো অন্য দিন। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর আমার ভিডিওগুলোকে সঙ্গে রাখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, একটু লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে? তাহলে আজকের মতো আসি, কেমন? টাটা, সবাই ভালো থেকো।